হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে পরীক্ষা দিতে এসে ভাবলাম মতিঝিল থেকে মেট্রোতে করে আগারগা যাব, তাই একটা ছোটোখাটো ব্লগ। এই যে এখন আমরা মতিঝিল মেট্রো স্টেশনে উঠছি। আসলে প্রতিটা স্টেশনে দুই প্রান্তে ওঠার এবং নামার অবস্থা থাকে। প্রথম প্রান্তে উঠেই আমি যখন দেখতে পারি যে এত মানুষের ভিড়, টিকিট কাটতে কাটতে আমার অনেক সময় নষ্ট হবে। প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি এখান থেকে আর টিকিট কাটিনি। পরে আমি আস্তে আস্তে চেষ্টা করি যে অপর পাশে চলে যেতে। তারপর আমি এখান থেকে দ্রুত নেমে অপোজিট পাশে চলে আসি। সেখানে তুলনামূলক ভিড় অনেক কম ছিল অপোজিট সাইডের তুলনায়। তারপর এখানে লাইনে দাঁড়িয়ে থাকি, তারপরে টিকিট সংগ্রহ করি আগারগাঁয়ের। টিকিট কাটা শেষ করে পাঞ্চ করে এখন আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য মেট্রো স্টেশনের যেখানে ট্রেনটি থামবে সেখানে চলে আসি। সবাই দৌড়াদৌড়ি করতেছে, ট্রেন চলে আসবে, তাই এখন ট্রেনে উঠে পড়েছি। এখন হচ্ছে ট্রেন ছেড়ে দিবে, ট্রেন ছেড়ে দিল। তো আসলে মেট্রোতে ভ্রমণ করলে আসলে পরিবেশটা খুব ভালো এনজয় করা যায়, ঢাকার সৌন্দর্যগুলো। এই যে বাইতুল মোকাররম দেখতে পাচ্ছেন, কত সুন্দর। মেট্রোর কারণেই কিন্তু এই সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে পারছি। তারপর আস্তে আস্তে আমরা চলে আসলাম কার্জন হলে। কার্জন হল দেখতে আসলেই খুব সুন্দর, মেট্রোতে আরও খুব সুন্দর লাগছে। পরিবেশটা রৌদ্রোজ্জ্বল হওয়ায় গাছগুলো খুব সুন্দর লাগছিল এবং গাছে ফুল, বিশেষ করে কৃষ্ণচূড়া, সেটা আরও খুব ভালো লাগতেছিল। তো এখান থেকে আস্তে আস্তে আমরা চলে আসি আমাদের গন্তব্যের দিকে। তো এটা হচ্ছে ফার্মগেট এরিয়া। ফার্মগেট থেকে মেট্রো আবার চলা শুরু করলো। দেন এখানে সংসদের একটা সুন্দর ভিউ পাওয়া যাবে, যেটা আসলেই খুব অসাধারণ, যেটা মেট্রো না হলে হয়তো বা সাধারণ মানুষরা দেখতে পারতো না। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল, খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর, জাস্ট ওয়াও। গাছে যে ফুলগুলো ফুটে আছে সেই দৃশ্যগুলো আসলেই খুব সুন্দর ছিল। গাছগুলো খুব সুন্দর সবুজ, যা মন রিফ্রেশ করে দিচ্ছিল। তারপর এখান থেকে আস্তে আস্তে আমরা চন্দ্রিমা উদ্যান চলে আসি, বিজয় সরণি যেটা বলে মেট্রো স্টেশন। এই হচ্ছে চন্দ্রিমা উদ্যান মেট্রো স্টেশন। কৃষ্ণচূড়া ফুলগুলো খুব সুন্দর লাগছিল। তারপর আস্তে আস্তে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের কাছাকাছি চলে আসি। এখানে তো আরও খুব সুন্দর লাগছিল। আসলে মেট্রো হওয়াতে মানুষের খুব উপকার হয়েছে। এর ফলে মানুষ খুব কম সময়ে যাতায়াত করতে পারছে তার নিজ গন্তব্যে। এই হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়। এবং আমি খুব অবাক যে আমি আসলে মাত্র 17 মিনিটের মধ্যে মতিঝিল থেকে আগারগা চলে আসি। এই যে এখান থেকে আমার বাসা দেখা যায়। আমি এলাকাতেই থাকি, তাই মেট্রোতে দূরে যাতায়াতে মেট্রোতেই ব্যবহার করি। আসলে আগারগা আসলে আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে, আর মেট্রো হওয়ার পরে তো এই এলাকার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। এখানে সব সরকারি অফিস আদালত দেখা যায়। এই যে এখানে মেট্রো থেকে নামলেই পাসপোর্ট অফিস, এলজিডি অফিস, ডাক ভবন সব এখানে। তো মেট্রো থেকে নেমে পড়ি আস্তে আস্তে। মেট্রো থেকে নামার পর হাতের বাম পাশে এয়ারপোর্টের মধ্যে কিছু সুন্দর জায়গা আছে ঘোরার, সেইটার দৃশ্যটাও দেখা যায়। তারপরে মেট্রো কারটা ড্রপ করে বের হয়ে চলে আসি। এই ছিল আজকের ব্লগ। আশা করি নিয়মিত আমার ব্লগ ভিডিওগুলো পাবেন এবং সাবস্ক্রাইব, লাইক, ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।